হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো সকালবেলা বাসি কাজ করা আমার কমপ্লিট হয়ে গেছে, চান করে আসলাম সবেমাত্র। আর মেয়ে ওদিকে বই পড়ছে, ওকে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি পুজো করব, পুজো করে তারপরে খাওয়া দাওয়া করবো। এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। তো আজকে সারাদিনই কী করছি না করছি আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি এটা ভালো লাগবে। তো চলো পুজোটা দিয়ে নিই আগে। দেখো আজকে কি রৌদ্র উঠেছে। এই তামাকগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, এগুলো শুকোলে আমাদের কমপ্লিট তামাকের কাজ শেষ, কাটা হয়ে গেছে। তো এখানে আমি ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। জবা ফুলগুলো ফুটে আছে, এই যে আজকে অনেকগুলো ফুল ফুটেছে। তো এগুলো ছিঁড়ে নিয়ে তারপরে প্রতিদিন মেয়ে ছিঁড়ে রাখে, তো আজকে আমি ছিঁড়ছি। ও যখন বই পড়ছে, ওর পরীক্ষা এসে গেছে, তো বলছে যে না আমি ছিঁড়ি। ওকে ছিঁড়তে ভালো লাগে তাই ও ছিঁড়ে, তো ছোটো মানুষ। আর এদিকে আমি এই ফুলগুলো ছিঁড়ে নেব, ছিঁড়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি পুজোটা করে দিই। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে এগুলো ছিঁড়ে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার পরে এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি। সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমিই খাবো। খাওয়া দাওয়ার করে তারপর রান্না বসিয়ে দেবো। আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। এখানে মুড়ি নিয়ে নিয়েছি। তো কালকের জিলিপি ছিল, মেলা থেকে জিলিপি নিয়ে আসে, জিলিপি স্লাইস আর দুধ। আর এখানে আমি খাওয়া দাওয়ার পর একটু মাঠে এসেছিলাম। এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজ, তামাক কাটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এগুলো এমনি একটু আসলাম এদিকে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুপুরবেলা রান্না করলাম, খাসির মাংস নিয়ে এসেছে, আলু ভাজি আর বেগুন। আর খাওয়া দাওয়ার পরে এই যে তামাকগুলো উঠিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে এই এখন বৃষ্টি নেই, বৃষ্টি ছাড়া পাথর পড়ছে। ওদিকে আমার মেয়ে ওগুলো কুড়িয়ে নিয়ে রাখছে। এই যে কতগুলো হয়ে গেছে, বাটিতে রেখে দিচ্ছে। শুধু পাথর পড়ছে। এই যে মাথায় ঢাকা দিয়ে কুড়োচ্ছে, মাথায় যদি না না লাগে সেই জন্য মাথায় ঢাকা দিয়ে পাথরগুলো কুড়োচ্ছে। আমরা কিন্তু ছোটোবেলায় এভাবে পাথর কুড়িয়েছিলাম। অনেক দিন পর এরকম পাথর হচ্ছে। এই যে দেখো, 2-1 ফোঁটা করে বৃষ্টি চলছে। বৃষ্টির জন্যেই পাথরই বেশি পড়ছে। তো অনেকগুলোই কুড়িয়েছে মেয়ে। এই যে 1 বাটির মতো কুড়িয়েছে। এগুলো তো থাকে না, এগুলো তো জল হয়ে যাবে, বড় বড় পাথর। আর ওদিকে আমার রান্না করার খড়িগুলো বাইরেই আছে, ঘরে ঢোকানো হয়নি। তামাক উঠাতে উঠাতে এদিকে চলে এসেছে বৃষ্টি, পাথর। এখনও বৃষ্টির যত জোর নেই, পাথর প্রচুর পড়ছে, বড় বড় পাথর। টিনের শব্দ হচ্ছিল। আমি ভয়েসটা যেহেতু দেইনি, তোমাদেরকে শোনাতে পারছি না। ওই যে আমার রান্না করা ডিয়েগুলো ভিজে গেছে, প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। বারান্দা পর্যন্ত আসছে পাথর। পাথর হওয়ার পরে কিন্তু প্রচণ্ড ঝড়ো হওয়া হয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে পাথরটায় দেখিয়েছিলাম। তো এদিকে বৃষ্টি হতে হতে আমরা এদিকে চা করে নিলাম। চা খেতে খেতে বৃষ্টি দেখছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।